गोविंद मेरो है गोपाल मेरे बाके बिहारी नंदलाल मेरो है। गोविंद मेरो है गोपाल मेरो, गोविंद मेरो है गोपाल मेरो है। सबाई मिले गोविंद मेरो है गोपाल मेरो है, गोविंद मेरो है गोपाल मेरो है, गोविंद मेरो है गोपाल मेरो है। मेरे बाके बिहारी नंदलाल मेरो है, मेरे बाके बिहारी नंदलाल मेरो है, मेरे बाके बिहारी नंदलाल मेरो है, मेरे बाके बिहारी नंदलाल मेरो है। गोविंद मेरो है गोपाल मेरो है, गोविंद मेरो है गोपाल मेरो है, गोविंद मेरो है गोपाल मेरो है, गोविंद मेरो है गोपाल मेरो है। मेरे बाके बिहारी नंद लाल मेरो है, मेरे बाके बिहारी नंद लाल मेरो है, मेरे बाके बिहारी नंद लाल मेरो है, मेरे बाके बिहारी नंद लाल मेरो है। श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव। जय जय राधे 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 जय जय कृष्णा कृष्णा कृष्णा, जय राधे 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 जय जय कृष्णा कृष्णा कृष्णा, जय जय राधे 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 जय जय कृष्णा कृष्णा कृष्णा, जय राधे 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 जय जय कृष्णा कृष्णा कृष्णा। श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव। कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव। जय जय राधे 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 जय जय कृष्णा कृष्णा कृष्णा, बोलिए राधे 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 जय जय कृष्णा कृष्णा कृष्णा, जय जय राधे 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 जय जय कृष्णा कृष्णा कृष्णा, जय राधे 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 जय जय कृष्णा 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 कृष्णा। राधे राधे जय जय कृष्णा कृष्णा कृष्णा, राधे 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 जय जय कृष्णा कृष्णा कृष्णा, राधे 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 जय जय कृष्णा कृष्णा कृष्णा, राधे 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 जय जय कृष्णा कृष्णा कृष्णा। जय जय राधे कृष्णा, जय जय राधे कृष्णा। भोलानंद कंद भक्त भगवान की जय हो, और ये भक्त वत्सल भगवान की जय हो। অতঃপর শ্রাদ্ধদেব মন্নুর সঙ্গে বিবাহ হয়েছিল শ্রদ্ধা দেবীর।
কিন্তু কোনো সন্তান নেই। কুলগুরু এসে উপস্থিত হয়েছেন বশিষ্ঠদেব, আর বশিষ্ঠদেবের কাছে দুঃখের কথা জানালেন। অতঃপর বললেন, পুত্রেষ্টি যজ্ঞের আয়োজন করো। যজ্ঞ করলেন, সন্তান হলো বটে, কিন্তু সে ছেলে না হয়ে মেয়ে হয়ে গেল। অতঃপর ভগবান বিষ্ণুর আরাধনা করলেন। ভগবানের বিষ্ণু কৃপায় সে পুনরায় মেয়ে থেকে ছেলে হয়ে গেল। হলো বটে, ধীরে ধীরে সে রাজকুমার হলো, রাজপুত্রের যৌবন প্রাপ্ত হলো, বিবিধ অস্ত্রশস্ত্রে পারঙ্গত হলো। একবার শিকার করবার জন্য সেই তার নাম হয়ে গেল, প্রথমে মেয়ে হয়েছিল তো নাম হয়েছিল ইলা, আর যখন আবার পুরুষ শরীর ধারণ হয়ে গেল তখন নাম হয়ে গেল সুদ্যুম্ন। এই সুদ্যুম্ন একদিন মৃগয়া করবার জন্য সিন্ধু দেশ উৎপন্ন এমন একটি বন স্থান, সেখানে ঘোড়ায় চড়ে কয়েকজন বন্ধুবান্ধবকে সঙ্গে নিয়ে ঘোড়া নিয়ে শিকার করতে গেলেন। আর শিকার করতে গিয়ে সেই বনে প্রবেশ করা মাত্রই যত পুরুষ ছিল সব স্ত্রী হয়ে গেল, যত ঘটক ছিল মানে ঘোড়া ছিল সব ঘটকিতে পরিণত হয়ে গেছে, স্ত্রী ঘোড়া হয়ে গেছে। লজ্জায় আর ফিরে আসতে পারল না, পুনরায় স্ত্রী হয়ে গেছে। শেষে বনের মধ্যেই বিচরণ করতে করতে হঠাৎ কিনা চন্দ্রের পুত্র বুধ এই স্ত্রীরূপী সুদ্যুম্নকে দেখতে পেল, আর এই স্ত্রীকালে তার নাম হয় ইলা। তাই এই ইলাকে বিবাহ করে ফেলল বুধ, আর বুধের ঔরসে ইলার গর্ভে জন্মগ্রহণ করল পুরুরবা। পরবর্তীতে সেই ইলা কুলগুরু বশিষ্ঠদেবের আরাধনা করে তিনি নিজ রাজ্যে পুরুষ শরীরে ফিরে যাওয়ার জন্য প্রার্থনা জানালেন। আর তিনি বললেন, 1 মাস তুমি পুরুষ হতে পারবে, 1 মাস তুমি স্ত্রী হয়ে যাবে, মানে শরীর একটাই, 1 মাস পুরুষ 1 মাস স্ত্রী। কেমন ব্যবস্থা! আর সেই সব কালচার আস্তে আস্তে আসছে, ছেলেরা মেয়ে হতে চায়, মেয়েরা ছেলে হতে চায়। কি দুর্বুদ্ধি! ভগবান যা বানিয়েছে তাতে প্রসন্ন নয়, নিজেরা পরিবর্তন করব। তো শেষে কি হলো, যখন তিনি পুরুষ রূপে থাকেন তখন রাজত্ব করতে ওই রাজ্যে যান, আর স্ত্রী রূপে থাকলে বনে থাকেন। এই পুরুরবাকে জন্ম দিলেন, পুরুরবার সঙ্গে উর্বশীর বিবাহ হয়। তার গর্ভের সন্তান সন্ততি হচ্ছে চন্দ্রবংশের পরিচয়, যে বংশে ভগবান কৃষ্ণ আসবেন তার কথা পরে শুনছি। এই মনটা খারাপ, শ্রাদ্ধদেব মনু একদিন হাসতে গেলেন, নাক থেকে একটা মাছির মতো কি বেরিয়ে গেল। ওটা মাছি নয়, কি বলে একটা পুত্র, তার নাম ইক্ষাকু। এছাড়া আরো 9টি পুত্র জন্ম হয়েছে, তাদের নাম হল নৃগ, সরিয়াতি, দিষ্ট, ধৃষ্ট, করুষ, নরিসন্ত, পৃষদ্র, নভগ এবং কবি। এই কবি সন্ন্যাস গ্রহণ করেছিল বলে এর কোনো সন্তান সন্ততি হয়নি। আর পৃষদ্র গুরুকুলে পড়াশোনা করতে গিয়েই মারা গেল। কি করে? বলে পড়াশোনা করছে, গুরুদেব তো গেলেই তো পড়াবে না, আজকাল যেমন গেলেই রাতারাতি একটা কিছু বানিয়ে দেন, আমাকে এটাকে তৈরি করে দেন যেন চড়ে খেতে পারে, তেমন তো নিয়ম ছিল না। প্রথমে তোমাকে চড়াতে হবে, কি বলে গরু চড়াও, যাও। আগে মনে মন্দিরে আশ্রমে গুরুদেবের কাছে গেলে আগে খাটো। এই সম্বন্ধে যদি জানতে হয় একবার পড়বেন একটা লামা সন্ন্যাসীর জীবনী, তার নাম হলো মিলারেপা। কলেজ স্ট্রিটে প্রাচী লাইব্রেরি পাবলিকেশন থেকে সংগ্রহ করে নেবেন মিলারেপা। কেমনভাবে গুরুদেব পরীক্ষা করছে শিষ্যকে, ওইরকম যদি করেন না আমরা বলবো তো রইল আপনার সব মালা ঝোলা সব জমা দিয়ে চললাম। ওহ, কাকে বলে, গায়ে একেবারে শিহরণ লেগে যাবে। শেষে এমন সাধনা সিদ্ধ হয়ে গেল, হিমালয়ে বিচুটি পাতা খেয়ে রয়েছে সিদ্ধ করে। কি ভয়ঙ্কর জীবনী, বাপরে বাপ। যাকে যাক, তো গুরুদেব গরু চড়াতে দিয়েছেন, আর গরু চড়িয়ে টড়িয়ে সন্ধ্যাবেলায় এসেছেন। এখন আবার রাত্রিবেলা গরু পাহারাও দিতে হবে, দুটো খেতে দেয়। এইরকম করে গুরুদেব যদি প্রসন্ন হয়ে যান না, গুরুদেব কখন যে আশীর্বাদ করে দেবেন, চারিবেদ স্বরদর্শনে হোক তব জ্ঞান, অমনি হয়ে যাবে, বই ধরে ধরে পড়তে হবে না। এরকম প্রমাণ আছে। বলে হ্যাঁ, এই তো কিছুদিন আগেকারের কথা, 200-250 বছর হবে। সিদ্ধ জগন্নাথ দাস বাবার সেবা করেছে প্রাণপণে বিহারী,
কোনোদিন বাংলা অক্ষর চেনেও না, পড়েও না। অপ্রকট কাল এসে গেছে, বাবা বুঝতে পেরে শিষ্যকে বলছে, কিছু তো তোকে দিলাম না, কিছু নে না। কি গুরুদেব চাইবে? কিছু না, একটা এক গাড়ি টাকা নিবি, এক গাড়ি টাকা। না গুরুদেব। তাহলে তুই এক কাজ কর, চৈতন্য চরিতামৃত নিয়ে আয়। নিয়ে এসছে, বল পড়। আমি পারি নাকি? আমার এমনিতে পড়াশোনা কম, তাতে আমার বাংলা অক্ষর তো আমি চিনি না। উনি ছিলেন ব্রজবাসী। পড় না। অমনি অনেক গ্রন্থ খুলে অমনি পড়তে আরম্ভ করছেন। যত গ্রন্থের দিকে তাকিয়ে আছেন, গুরুদেবের কিরকম কৃপা, উনি পাঠ করছেন, হৃদয়ঙ্গম হচ্ছে। শুধু পাখির মতো বলে যাওয়া, আউড়ে যাওয়া নয়, তিনি পাঠ করছেন। এমন কৃপা, গুরু কৃপা। গুরু কৃপা হি কেবলম শিষ্যস্য পরম মঙ্গলম। এমন, সেই কারণে গরু চড়াচ্ছেন, গুরুদেব যা বলছেন তাই করেন। রাত্রিবেলা গরু পাহারা দিচ্ছেন, এমন সময়ে বাঘ আক্রমণ করলো। গোয়াল ঘরে বাঘ পড়েছে, গরুগুলো চিৎকার করছে। শব্দ শুনে তীর নিক্ষেপ করলেন, বাঘের কানটা কেটে গেল। কান শুদ্ধ তীর নিয়ে একটা গরুর পেটে গিয়ে আটকে গেল। বাঘটা তো ভয়ে পালিয়েছে যন্ত্রণায়, কিন্তু গরুটা যে মারা গেল। সকালবেলা জানা গেল একটা গো মাতা বধ হয়ে গেছে। গুরুদেব ক্রধান্বিত হয়ে তাকে অভিশাপ দিল, তাকে ত্যাগ করলো। দুষ্ট, তোর মুখ দেখবো না, তুই গো বধ করেছিস, আমাদের আরাধ্য পূজ্য তাকে বধ করেছিস, দূর হয়ে যা। গুরুদেব যখন ত্যাগ করলেন, এই দেহ রেখে লাভ কি? তাই বনে জ্বলন্ত আগুনে নিজেকে আহুতি দিয়ে জীবন বিসর্জন করলেন। তাই এর আর কোনো বংশ হয়নি। তাহলে দুপুত্র চলে গেল। আর করুষ নাম্নী পুত্র থেকে কারুষ গোত্রীয় ক্ষত্রিয়দের উৎপত্তি। নরিষন্ত থেকে অগ্নিবেশ্য এবং তার পুত্র অগ্নিবৈশায়ন ব্রাহ্মণ। এই অগ্নিবৈশায়ন গোত্রীয় ব্রাহ্মণদের সৃষ্টি হলো। দৃষ্ট থেকে ধাষ্ট্র জাতীয় ক্ষত্রিয়দের সৃষ্টি হলো। দৃষ্ট থেকেও তার পুত্র মরুত্ব, তার পুত্র দম, তার পুত্র রাজ্যবর্ধন, এইভাবে বংশ আগে গেছে। আর স্বরজাতির একটি পুত্র ছিল, তার নাম হচ্ছে, এই কন্যা ছিল, তার নাম হলো সুকন্যা। স্বরজাতির একটি কন্যা ছিল, তার নাম সুকন্যা। সুকন্যা তখন ছোট, তাকে আর তার কয়েকজন বান্ধবীকে সঙ্গে নিয়ে রাজা চবন ঋষির আশ্রমে এসেছে। আর বাচ্চারা কি করে? বড়রা তো কথা বলা বলি করে, আর বাচ্চারা কোনো না কোনো একটা খুঁটিনাটি কিছু করতে থাকে, চুপচাপ থাকতেই চায় না। দেখে কিনা একটা উই পোকার ঢিপি, আর তার মধ্যে দুটো চকমক চকমক করছে, কি? তাই কাঠি দিয়ে যেই খোঁচা মেরেছে, রক্ত। কে, কার এরকম, কোথা থেকে রক্ত বেরোচ্ছে? চোখ থেকে রক্ত বেরোচ্ছে। কার? বলে ঋষি। ঋষি সাধনা করতে করতে গোটা শরীরটা উই পোকার ঢিপি হয়ে গেছিল। যে কাঠি খুঁচিয়েছে অমনি রক্ত বেরিয়েছে, এদিকে সকলের মলমূত্র বন্ধ হয়ে গেছে। কেমন হবে? হিসিপটি বন্ধ, কেমন হবে? ব্যাস বুঝতে পেরে গেছেন রাজা যে ঋষির চরণে অপরাধের কারণে এই অবস্থা, উনি যদি চটে যান আমাদের কি দশাই না হবে। তাই ক্ষমা চাইতে গিয়ে বললেন, হে ঋষিবর, আপনি আমাদের প্রতি ক্রোধ প্রকাশ করবেন না, আমার কন্যাটাকে না আপনার সঙ্গে বিয়ে দিয়ে দিলাম। যেই কন্যা পেয়ে গেছেন, অমনি চবন ঋষি তার ঔষধি প্রক্রিয়ায় বৃদ্ধ জীর্ণ শরীরটাকে অতি অদ্ভুত সুন্দর সুঠাম শরীরে রূপান্তরিত করে ফেললেন। চিকিৎসা শাস্ত্রের তো উনি চবন ঋষি, তেমন করলেন। এইভাবে সেই সুকন্যা চবন ঋষির সঙ্গে মহাসমারোহে বিবাহ সুসম্পন্ন হলে তার গর্ভে 3 পুত্র হয়। মেজ পুত্রের নাম আনর্ত, তার পুত্র রেবত, আর রেবতের 100টা পুত্র হয়, তার নাম হচ্ছে 100টি পুত্র। তার মধ্যে বড় পুত্র নাম হলো কুকুদমি, আর কুকুদমির একটি কন্যা হয়, তার নাম হলো রেবতী। আর রেবতীর সঙ্গে চন্দ্রবংশের ছেলে বলরামের বিবাহ হয়েছিল। বলো রেবতী মাইয়া কি, বলিয়ে রেবতী রমন শ্রী বলদেব চন্দ্র ভগবান কি। অতঃপর
এই দিষ্টের বংশে জন্মগ্রহণ করেছিলেন রাজা রেভি, আর তার বংশে জন্মগ্রহণ করলেন তার পুত্র হলেন দুষ্মন্ত। দুষ্মন্তের সঙ্গে বিবাহ করলেন শকুন্তলা, আর শকুন্তলার পুত্র হলো ভরত। এই ভরতেরই পুত্রই হলো ভরদ্বাজ গোত্রীয় ব্রাহ্মণ। তার পুত্র হলো মন্নু, আর মন্নুর 6 পুত্রের মধ্যে একজন হলেন বিশিষ্ট পুত্র নর। নরের পুত্র সংস্কৃতি, আর সংস্কৃতের পুত্রই হচ্ছে রন্তিদেব, যেই রন্তিদেব 48 দিন ব্যাপী উপবাস করেছিলেন। এবং উপবাসান্তে তিনি কিছু খেতে যাবেন, এমন সময় একজন অন্ন চেয়ে নিল, একজন জল চেয়ে নিল। ভগবান তাকে পরীক্ষা করলেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন রন্তিদেব। এমন দাতা ছিলেন। এছাড়া এই বংশে জন্মগ্রহণ করেছিলেন তৃণবিন্দু। জয় গৌর। তৃণবন্দির পুত্র হচ্ছে ইরবিড়া। এইভাবে এই বংশ আগে গেছে। যাক, অতঃপর আরেকটি পুত্র হয়েছিল, তার নাম নভগ। নভগের পুত্র হচ্ছে নাভাগ। নাভাগ গুরুকুল থেকে পড়াশোনা করে যখন ফিরে আসছেন, দেখেন কি সব জমি জমা ঘর বাড়ি সব বাটাবাটি হয়ে গেছে, ভাগাভাগি। আমার ভাগে কি বলে, বাবা তোর ভাগে। বাবা সম্পত্তি সব নিয়ে নিয়েছে, বাবাকে দেখবে না। বাবা তোর ভাগে। বাবাকে বলছে, বাবা তুমি নাকি আমার ভাগে। বলে তোকে ঠকিয়েছে, সব ওরা আত্মসাৎ করেছে, তোকে কিছু দেয়নি। তবে চিন্তা করিস না বাবা, ভগবান দিলে ফুরায় না, আর মানুষ দিলে কুলায় না, দুঃখ করিস না। ঋষিরা না একটা মন্ত্রের জন্য যজ্ঞটা সম্পন্ন করতে পারছে না, আমি বলে দিচ্ছি, যা ওদের গিয়ে বলতো, দেখবি অনেক কিছু পাবি। তারা গিয়ে তেমন করে বললেন। অতঃপর তাদের যজ্ঞ পূর্ণ হয়ে গেল, সশরীরে তারা স্বর্গে চলে যাচ্ছেন। যাওয়ার কালে বললেন, এই যে সব ব্যবহার হয়েছে না, সব সোনার, থালা বাটি গামলা ঘটি যা আছে সব সোনার, নিয়ে নাও সব। বস্তার মধ্যে ভরতে আরম্ভ করে দিয়েছেন। অমন সময় উত্তর দিক থেকে জটা জাল বিস্তার করে বাঘের ছাল পড়বে, চাই খবরদার, হাত মাত লাগাও, ये सब हमारा है। আরে আপ কন হ্যাঁ? বলে জানো না, দেবতারা নির্ধারণ করেছে যজ্ঞের অবশিষ্ট ভাগ রুদ্রের হয়, আমার মহাদেবের। যাও তোমার বাবার কাছে জিজ্ঞাসা করে এসো। বাবা তুমি যেমনটি বলেছিলে তেমনটি হলো, কিন্তু হতে গিয়েও হলো না। একজন রুদ্র ভগবান তিনি আবির্ভূত হয়ে বলছেন তার নাকি অবশিষ্ট ভাগ। খবরদার বাবা, ওইসব জিনিসে হাত দিও না, তাকে দিয়ে আসো, দিয়ে আসো, কোপে ভস্ম হয়ে যাবে একদম। তাড়াতাড়ি গিয়ে বললেন, এগুলো সব আপনার, বাবা বলেছে। বলে তুমি সত্য কথা বলেছো, এইসব নিয়ে আমি কি করবো, তোমাকে তো একটু পরীক্ষা করছিলাম মাত্র। এইসব তো তোমাকে দেবই দেবো, আরো অনেক দেবো, প্রচুর দেবো, নিয়ে শেষ করতে পারবে না। সেই হলো নাভাগ। নাভাগ সারা জীবন সে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সুসম্পন্ন করেছিল খুব সুচারুর সঙ্গে, কিন্তু ভক্তি অঙ্গ তেমন যাজন করেনি। কিন্তু মহাদেবের প্রসন্নতার কারণে সে একটা সন্তানকে পেয়েছিল সুন্দর, তার নাম অম্বরীশ। পরবর্তীতে এই অম্বরীশ রাজা হয়েছিলেন। হলে কি হবে, শশাগরা পৃথিবীর রাজা হলে কি হবে, ওই রাজকার্য করার তার সময় নেই। কারণ কি বলে, সারাদিন হরিভজন করতে করতে তার সময় চলে যায়। কেমন করে সে রাজপ্রাসাদ থেকে বা রাজমহল থেকে বেরিয়ে বনে চলে যায়নি, ঘরেই আছে, কিন্তু দিন রাত হরিকে নিয়েই থাকে। কি করে, সাবৈ মনঃ কৃষ্ণ পদারবিন্দয়ো ভচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করো হরের মন্দির মার্জনাদিষু শ্রুতিং চকার চ্যুতস্য কথোদয় মুকুন্দলিঙ্গালয় দর্শনে ত্রিসৌ তদ্ভিত্ত গাত্র স্পর্শে অঙ্গ সঙ্গমম ধ্যানঞ্চ তৎপাদ সরজ সৌরভে
श्रीमत्तुलस्या रसनं तदर्पिते पादो हरिक्षत्रपदानुसर्पणे शिरो ऋषिकेशपदाभिवन्दने कामं च दस्वेन तु कामकं मया यथोत्तम श्लोक জনাশ্রয়ারতি। আহা, শ্রীমদ্ ভাগবতের প্রসিদ্ধ এই শ্লোক। কি করতেন? রাজা হয়েও তিনি মনটি রাখতেন কৃষ্ণ চরণে। মন কৃষ্ণ পদারবয় বিন্দ, মন রূপী ভ্রমরকে বলতে, এই ভ্রমর গোবরে বসিস না কেন, শেষে পুড়ে জ্বলে মরতে হবে, পদ্মরূপী সৎসঙ্গ কর। পদ্মের মধ্যে থাকলে অন্তত গোবিন্দের চরণটা তো পাওয়া যাবে। তাই কোন পদ্ম? বলে কৃষ্ণ চরণ পদ্মে। কৃষ্ণ চরণ পদ্মে মন ভ্রমরকে সেই কৃষ্ণ পাদ পদ্ম মকরন্দ পানে মত্ত প্রমত্ত উন্মত্ত করে রেখেছে। আর সেই জন্য তার মতো আনন্দের সংসারে আর কে আছে? কথা যদি বলে অন্য কথা নয়, বাচাংশি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, হরি কথা ছাড়া আর কোনো কথা বলে না। হরি কথা মেব সারম, কথা সারম, হরি কথাই সার কথা। করৌ হরের মন্দির মার্জন আদিসু, হাত দিয়ে ভগবানের মন্দির মার্জন করেন, ভগবানের জন্য গম পেশাই করেন, বাসন মাজে। কত রানী ছিল তার? কটা রানী জানেন? 1 লক্ষ রানী। নিজে হাতে করতেন সব, ফুল তোলা, মালা গাঁথা, বাসন মাজা, রন্ধন করা সব নিজে হাতে করতেন। একটু করতে দাও না, বলে না, আমার ঠাকুরের সেবা আমাকে করতে হবে। সেবার মধ্যে কত প্রীতি ভালোবাসা, এইরকম আগ্রহ বিগ্রহ গলগ্রহ নয়। ঠাকুর এক দেশে, সে আর এক দেশে। ঠাকুর করতে গেলে কেন? তোমাকে দিব্যি দিয়েছিল তো। এইরকম আদরের সঙ্গে সেবা। তারপরে কান দিয়ে যদি কিছু শুনতেন, অন্য কথা নয়, ওই অসৎ বল নয়, শুধু তুয়া গুণ কল কল, অবিরত অবিকল, তাই শ্রবণ করতেন। শ্রুতিং চ কারচ্যুতস্য কথোদয়ে। এইভাবে কান দিয়ে ভগবানের সেবা করতেন, নাক দিয়ে ভগবানের সেবা করতেন। নাক দিয়ে করা যায়? নাক দিয়ে কেমন করে সেবা করা যায়? বলে ওই যে ভগবানের চরণে নিবেদিত চন্দন, তুলসী, প্রদীপের আঘ্রাণ, এটাই তো নাক দিয়ে ভগবানের সেবা। আচ্ছা, চামড়া দিয়ে ভগবানের সেবা করা যায়? বলে ওই যে ভগবানের ভক্তকে আলিঙ্গন করা, ভগবানের ধামে গড়াগড়ি যাওয়া, এটাই চামড়া দিয়ে ভগবানের সেবা। ত্বক ঘ্রাণঞ্চ তৎপাদ সরজ সৌরভ শ্রীমৎতুলস্যা রসনাম তদর্পিতে। তিনি জিভটা দিয়ে ভগবানের সেবা করতেন। কি বলে? ভগবানের নাম গুণগান তো গাইতেনই, কিন্তু জিভটাকে ব্যবহার করতেন তুলসী চর্বণে। এই কি কথা কয়, তুলসী নাকি চিবাইতে নাই? সবাই তো সেই কথাই কয়, তুলসী নাকি চিবাতে নাই। উনি বলছেন যে শ্রীমৎ তুলসা রসনাং তদর্পিতে, তুলসী চিবানোর জন্য জিভকে ব্যবহার করতেন। চিবোতে গেলে জিভটা লাগে না? এপাশ থেকে এপাশে আসবে, এপাশ থেকে জিভটা লাগে। তো তুলসী চিবোতে নিয়ে যে সবাই বলে চিবলে কি হয়, দাঁতের ক্যাভিটিটা নষ্ট হয়। এই জিনিসটা মেন্থাল প্রিপারেশন আছে তুলসীর মধ্যে। কর্পূর তো তুলসী থেকে হয়। ওইটা করলে দাঁতের ক্ষতি হবে, ঠান্ডাটা বেশি ঠান্ডা লাগবে, গরমটা বেশি গরম লাগবে, ওই জন্য বলে চিবাইতে নেই। পেটে কি গোটা থাকে নাকি? এসব আমাদের দুর্বুদ্ধি কিছু কিছু আছে। তুলসী ভগবানের চরণে নিবেদন করলে ওগুলো ফেলতে নেই। নির্মাল্য যতদূর পর্যন্ত গ্রহণ করা যায়, যেটা যেটা গ্রহণ করা যায় সেগুলো গ্রহণ করতে নেই। অনেকে বলে চরণামৃত না বেশি পান করতে নেই, একটা তিল যতটা ডুবি যতটুকুনি ওইটুকুনি পান করতে, বেশি করা যাবে না। কেন? বলে সব মূত্র হয়ে যাবে। তাহলে প্রসাদগুলো কি হয়ে যায়? আকণ্ঠ বসে প্রসাদ পাও, তার বেলা দোষ হয় না। আর চরণামৃত মূত্র হয়ে গেলে তোমার এত ভয়ের কিসের কারণ? যাবৎ সম্ভব তাবৎ বিধি, যতটা গ্রহণ করা যায় ততটা করতে হয়, বরং ফেলতে নেই।
আদর করে গ্রহণ করতে হয়। অনেকে চরণামৃত নিয়ে বলেছেন অকাল মৃত্যু হরণং সর্বব্যাধি বিনাশনং বিষ্ণু পাদোদক পিত্বা শিরসা ধারয়ম্মহম। বাবা, যেন হাতটাই যেন মাথার মধ্যে আটকে দিতে পারলে বাঁচে। খবরদার খবরদার, শিরসা ধারায়াম্মহম মানে এই যে প্রণাম করে পেয়ে নিতে হবে, তারপরে হাতটা ধুতে হবে। কেন? এই জন্য ধুতে হবে, আমানিয়া বস্তু ধরবো, আবার ঠাকুরের ফুল তুলসী সেবা বা কাউকে প্রণাম করব। আমি নিজে তো মরেছি, তাকেও মারবার জন্য চেষ্টা করছি, কি তার পায়ের ধুলো নিয়ে আবার মাথার উপর দিলাম, ওখানে চরণামৃত আগে রেখে দিয়েছি, এ তো অপরাধ হয়ে গেল কি না? এই সদাচার বুদ্ধিগুলো রাখতে হয়। সেই জন্য তুলসী চর্বণে, তুলসী গ্রহণ করলে পদ্মপুরাণে বলা আছে তুলসী গ্রহণম কৃত্বা বিমুক্তি জাতি পাততই অথবা মুনীশ্বর সাদুল্লাহ ব্রহ্ম হত্যং ব্যাপহতি। পদ্মপুরাণ বলছে যে তুলসী চর্বণ করলে ব্রাহ্মণবধ গোবধ জনিত পাপ থেকে নিস্তার লাভ করা যায়। তো এইভাবে মহারাজ তিনি সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করতেন, পা দিয়ে ভগবানের সেবা করতেন। পা দিয়ে করা যায়? এই মরেছি, পা লেগে গেলে তো বাদ হয়ে যায়, ফেলে দিতে হয়, ওটা ঠাকুরের সেবা লাগে না। বলে পা দিয়ে বা কী করে সেবা? বলে পা না থাকলে ঘর থেকে এখানে আসতে পারতেন নাকি? এই যে ভগবানের কথা শুনছেন বসে বসে, এটা পায়ের সার্থকতা। যেই পা ভগবত ধামে যায় না, ভগবানের কথা শ্রবণের স্থানে যায় না, শ্রীমন্দিরে যায় না, ওটা গাছের মতো নিরর্থক। যেই চোখ ভগবানের শ্রীবিগ্রহ, ভগবানের ভক্ত, ভগবানের ধাম দর্শন করে না, ওটা ময়ূরের পাখায় আঁকা চোখের মতো। যতই ফলস লেন্স লাগাও আর ফলস সেই যে পলক লাগাও আর আইলানা মাস্কারা লাগাও, ওটা হচ্ছে ওই ফালতু। যেই হাত ভগবানের সেবা করে না, যতই দামি ব্রেসলেট থাকুক, দামি ঘড়ি থাকুক আর আংটি থাকুক আর শূর্পণখার মতো নখ থাকুক, কালারিং নেল পালিশ থাকুক আর যাই থাকুক, ওইটা হচ্ছে কিরকম? বলছে মরার হাতের মতো অপবিত্র। আর মাথা আছে বটে, হেয়ার স্টাইল বিভিন্ন কালার, কার হচ্ছে অর্ধেকটা নেড়া, কার সবটাই নেড়া, কার সামনে আর পেছনে কত হেয়ার স্টাইল আছে না। বলছেন মাথাটা তখনই সার্থক, হেয়ার স্টাইলে নয়, কালারিং চুলে নয়। বলে মাথার সার্থকতা ভগবত চরণে, ভক্ত চরণে নত করতে হয়, প্রণাম করতে হয়, নাহলে ওটা একটা বোঝা। সমস্ত ইন্দ্রিয়কে সার্থক করতে হয়। এইভাবে তার কামনা একটাই ছিল, যেন আমি তোমার দাসের অনুদাস হতে পারি, এই প্রার্থনা। এক অঙ্গ সাধে কিবা সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইতে উপজয়ে প্রেমের তরঙ্গ। সেই কারণে এক একটি অঙ্গে যাজন করেছেন ভক্তের কথা আমরা শুনেছি, কিন্তু একসঙ্গে নববিধা ভক্তি অঙ্গ যাজন করছেন রাজা অম্বরীশ। আর এই ভাগবতের এটাই হলো মূল মর্মার্থ। প্রথম থেকে শেষ পর্যন্ত এই কথাই বলতে চান। তোমাকে বলা হচ্ছে না ঘর ছেড়ে চলে যাও, মাটির তলায় ঢুকে যাও, জলের মধ্যে ডুবে থাকো। ঘরের মধ্যে থেকে কেমন করে পদ্ধতি করে চলা যায়? ভাগবত শাস্ত্র মর্ম নববিধা ভক্তি ধর্ম সদাই করিব সুসেবন, অন্য দেবাশ্রয় নাই তোমারে কহিল ভাই, এই ভক্তি পরম কারণ। সেই জন্য অম্বরীশ মহারাজের আচরণে ভগবান এতই প্রসন্ন, কখনো কখনো দর্শন দিতেন, পিছনে এসে একটুখানি বাতাসও দিতেন। আমার ছেলেটা সন্তানটা কত খাটছে গো, খেটে খেটে এত তার রাজা, এত রাজা হয়ে কত তার প্রজা, কত তার ওই চাকর বাকর আছে, তবু নিজে নিজে সব করে, এত ঘেমে ঘেমে যাচ্ছে গম ভাঙতে ভাঙতে। তাই পিছন থেকে এসে বাতাসও করে কখনো কখনো। ঠাকুর করো কি, বলে রাজা হয়ে তুই আমার এত সেবা করিস, আমি তোর একটু করি না? সেবা করার সুযোগ যখন পেয়েছি, ঠাকুরও আমার এমন। তো এই যখন আমাকে নিয়ে ব্যস্ত, তাহলে ওকে নিয়ে আমাকেও ব্যস্ত হতে হয়। তাই কী করলেন? এই তার রাজ্য পরিচালনা করবার জন্য সুদর্শনকে রেখে দিলেন। এই সুদর্শন, যেন রাজ্যে কোনো অসুবিধা না থাকে। সুদর্শন সব দেখাশোনা করে, তাই সেই রাজ্যে কোনো প্রজার কোনো অভিযোগ নেই, সকলে খুব সুন্দর, কোনো মহামারী অভাব অনটন কিচ্ছু নেই। সাক্ষাৎ সুদর্শন ভগবানেরই তো মূর্তি, তিনি আছেন যেখানে রক্ষাকর্তা, আর কি থাকে। অতঃপর একটি 1 বৎসর ব্যাপী সংকল্পপূর্বক হরিতোষণী ব্রত করলেন, একাদশী ব্রত। আর একাদশী ব্রত মানে সূর্য উদয়ের পরে পরের দিনে পালন করতে হয়।
এই পারণ কাল এসেছে, যেমন গত একাদশীটা ছিল না, সকাল 10টা 1-এর মধ্যে পারণ করতে হবে, 10টা 20 থেকে, এই 6টা 20 থেকে, সকাল 6টা 20 থেকে 10টা 1-এর মধ্যে পারণ করতে হবে। সেই দিন এরকম পারণের নিয়ম। 9:30 নাগাদ এসে উপস্থিত হয়েছে কে? অম্বরীশ মহারাজ। অম্বরীশ মহারাজের নিকটে দুর্বাসা। দুর্বাসা বললেন, আজ আমি তোমার ঘরের অতিথি, অহোভাগ্য, সাধুকে ভোজন করিয়ে পাবো প্রসাদ পান। বলছেন আমার এখন কিছু কৃত্য বাকি আছে, সব ফিরে আসি তারপরে। চান করতে গেছেন, এখন আসছেন না। কটা বাজে গো? বলে 10টা বাজতে 5। কটা বাজে গো? 10টা বাজতে 2। এখন উপায় কি? এতদিনের ব্রতটা সাধুকে না খাইয়েও খাওয়াটা ঠিক না, আর ব্রতটাও নষ্ট হবে, কি হবে? বললেন তাহলে এক কাজ করুন। সভার পণ্ডিতগণ বিধান দিলেন যে একটা তিল ডুবতে পারে এইটুকুনি পরিমাণে চরণামৃত পান। তাই করলেন। জল খাওয়াটা নির্জলা, আগে ব্রত ছিল মানে নির্জলা, এরকম নয় যে পকোড়া, পরমান, তারপরে হচ্ছে পায়েস, কত কিছু দিয়ে যে একাদশী ব্রত, এরকম তো নয়। একাদশীর দিনে যত রকমের মাথায় চিন্তা, কি খাওয়া যাবে আজকে, কি খাওয়া যায়। কেউ আবার সহ্য না করতে পারে কাঁচা লঙ্কা একটু নিয়ে নেয়। হ্যাঁ, তো এরকম নয়। একাদশীতে ফল, দুধ, ঔষধ, গুরুবাক্য, মূল, এই 5টা জিনিস গ্রহণ করা যেতে পারে। হিসাব করে নিতে হবে, গাজরটাও মূল, সেটা গ্রহণযোগ্য নয়। মূলটাও মূল, একাদশীতে খুব করে খেয়ে নেবে তা হবে না। যেমন ভাবে বিধান দেওয়া আছে সেইগুলি গ্রহণযোগ্য। যদি শরীর অপারক হয় চেষ্টা করতে হয় নির্জলা, যদি না হয় তাহলে একটু জল খেয়ে কাটানো, যদি তাও না হয় তাহলে একটু ফল খেয়ে, যদি তাও না হয় গ্যাস অম্বল হয়ে যায়, একটু পেঁপে, কাঁচকলা সিদ্ধ, আলু। কিন্তু তা বলে অনেক রকম, বলে একটু ক্ষীরের হচ্ছে গোকুল পিঠা হবে, একটু মাখানার পায়েস হবে, একটু আলুর চিপস হবে। একাদশীতে বেশি কিছু খাই না, এগুলো একটু সামান্য আর কি। বলে এটা একাদশী না কোন দশী দেখো। আবার অনেকে বলে আমরা তো ভাত খাই না, কি খাবার, একটু রুটি খাই, একটু লুচি খাই। বলে ওটা একাদশী নয়, ওটা আটাদশী। তো এইগুলি নয়, একাদশী খাদ্য বিচার করে দেওয়া আছে। কিন্তু একাদশী 8 থেকে 80 বছর পর্যন্ত সকলের কর্তব্য, করণীয়। আমাদের এই বিশেষ করে বাঙালি ঘরের মায়েরা ভাবে ছেলে না খেয়ে মরে যাবে, বাবা খবরদার তুই করিস নে, আমরা করছি তুই করিস না। কেন? খাবার তো রয়েছে, এই সমস্ত খাবার খাওয়ান। 15 দিন পর পর একদিন করে পঞ্চশস্য শরীরে না প্রবেশ করলে বরং শরীর ভালো থাকবে। এখন থেকে সেই সংস্কার তৈরি করুন, বাচ্চাদের দিন সংস্কার। আমরা তো সব শিখাই, ডাক্তার হবে, উকিল হবে, এই হবে সেই হবে, মাথা নত করতে শিখাই না। তাই জন্য তো ওইসব বাড়ির ছেলেপুলেগুলির বাবা মাগুলো সব বৃদ্ধাশ্রম। তো যাই হোক, ব্রত পালন করবেন, সময় মতো ব্রত পালন করতে হয়। অনেকে আছে ঘুম থেকে উঠে কেউ দাড়ি কামায়, কেউ কাপড় কাচে, কেউ ব্রাশ করতে যায়, কেউ সাবান লাগাতে আরম্ভ করে। বলে না, ওটা অন্য দিনের মতো করলে হবে না। যতক্ষণ ব্রতের পারণ না হয় ততক্ষণ আমি ব্রতের মধ্যে আছি। তাই পারণ করার পর তারপরে আপনি সাবান, ব্রাশ যাই ইউজ করেন, ব্রতের পারণ পর্যন্ত অপেক্ষা করতে হয়। তো মাথায় রাখতে হবে, অম্বরীশ মহারাজ কিন্তু সেদিন সকলের কথা অনুসারে একটু চরণামৃত গ্রহণ করেছেন, যেহেতু তিনি নির্জলা ব্রত করেছেন। যারা আগের দিনে খুব করে ফল শাকার খেয়েছে তারা জল খেলে কিন্তু হবে না, যারা নির্জলা করেছে তাদের জল খেলেই পারণ হয়ে যাবে। আবার মনে রাখতে হবে যে আচমন করতে গেলে কিঞ্চিত জল মুখের ভিতরে প্রবেশ করে, আচমনকালে সেই জল প্রবেশ করলে ওইটা নির্জলা ব্রত ভঙ্গ হয় না, শাস্ত্রে বিধান দেওয়া আছে। এবং আচমন করেই সমস্ত পূজা পদ্ধতি করতে হয়, মন্ত্র স্মরণাদি। এখন সেই জল পান করে নিয়েছেন চরণামৃত, ঋষি আসছেন বিলম্ব করে। ঋষি ভাবছেন দেখো এত দেরি করে আসলাম, রাজার মুখে কেমন প্রসন্নতার চিহ্ন, একটু বিচলিতও হয়নি, তার মানে বেটা খেয়ে দিয়ে পেট মোটা করে বসে আছে। দাম্ভিক দুষ্ট রাজা, থাকার থেকে না থাকাই ভালো। জটা ছিঁড়ে একটা আগুনের মূর্তি তৈরি করলো, তার নাম কৃত্তা, যা এই দাম্ভিক রাজাকে শেষ করে দে। অমনি সে আজ্ঞা অনুসারে অম্বরীশের নিকটে ধেয়ে গেল। আর অমন সময় সাক্ষাৎ সুদর্শন সেখানে এসে উপস্থিত হয়ে গেল, কৃত্তাকে ধ্বংস করলো। আর কৃত্তাকে যে সৃষ্টি করেছে তাকে তাপ দিতে লাগলো। সে তো ভয়ে ছুটছে, একদিকে ভুঁড়ি আর একদিকে কাপড়, যে একদিকে জটা, সে ছুটছে, বাঁচাও বাঁচাও বাঁচাও।
বাঁচাও কোথাও? প্রথমে ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মা বললেন আমি পারবো না, দূর হয়ে যাও। মহাদেবের কাছে বললেন, মহাদেব বলছেন আমার ঘরে বিপদ ডেকে নিয়ে এসছে, দূর হ। শেষ পর্যন্ত গেলেন বিষ্ণুর কাছে, বিষ্ণু বললেন অহম ভক্ত পরাধীন স্বাতন্ত্র ইব দ্বিজ সাধুবীর গ্রস্ত হৃদয় ভক্তৈর্ভক্ত জনপ্রিয়। আমিও তো পারবো না, আমিও তো পরাধীন। হ্যাঁ, ভক্ত তাদের হৃদয়রূপী কারাগারে ভক্তিরূপী শিকল দিয়ে আমাকে বেঁধে রেখেছে। আমি কি করে তোমাকে এই রকম কঠিন অবস্থা থেকে মুক্ত করতে পারবো? তবে উপায় বলে দিতে পারি। উপায়ন কথায় আমি, উপায়টা কি? বলে আমার থেকে আমার ভক্ত বেশি দয়াল, গৌর দয়াল, নিতাই দয়াল, তার থেকে অধিক দয়াল গৌরের ভক্তবৃন্দ। বলো ভক্তবৃন্দ কি জয়। তো সেইভাবে আমার ভক্ত না আমার থেকে ক্ষমাগুণ বেশি, যাও তার কাছে চলে যাও। ওইভাবে, ওই জন্য কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না। তাই বলে দিলেন যে আমার ভক্ত তোমাকে ক্ষমা করবে বলে এখনো না খেয়ে বসে আছে। তিনি বহুদিন এই ঘটনাতে 1 বৎসর কাল অনাহারেই অপেক্ষা করতে লাগলেন। অতঃপর উপস্থিত যখন হলেন, নিকটে এসে উপস্থিত হয়েছেন মহারাজ অম্বরীশ এইভাবে উপবাসে রয়েছেন দেখে তিনি নিজে লজ্জিত হলেন। যাকে আমি প্রাণে বধ করতে চাইলাম সেইভাবে আমার জন্য অনাহারে অপেক্ষা করছেন, ছি ছি, ধিক আমাকে। এইভাবে মহারাজ অম্বরীশ তাকে ভোজনাদিশ করালেন। বলি অম্বরীশ মহারাজ কি জয়। এরপর বড় পুত্র, ওই নৃগ বলে একটি পুত্র ছিল, সেই নৃগ নাম্নী পুত্রের বংশে সুমতি বলে এক রাজা হয়েছিল। সেই বংশে ওঘবান জন্মগ্রহণ করেছিলেন, ওঘবান, আর তার সঙ্গে বিবাহ হয়েছিল ওঘবতী। এইভাবে সেই বংশ আগে বেরিয়েছিল। তাহলে আমরা 9টা পুত্রের কথা শুনে নিলাম। প্রথম যে পুত্র ইক্ষ্বাকু, নাক থেকে মাছির মতো রূপ ধারণ করলো, সেই ইক্ষ্বাকুর বংশে ভগবান রামচন্দ্র এসেছেন। একটু শুনে নি তাড়াতাড়ি করে। এই বংশে জন্মগ্রহণ করলেন ক্রমে 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 যুবনাশ্য। তারপরে সেই বংশে জন্মগ্রহণ করলেন এই যুবনাশ্য যখন জন্মগ্রহণ করেছে না, তার সন্তান হচ্ছে না। ঋষি কুলগুরুকে বললেন যে উপায় কি, সন্তান হচ্ছে না। তখন কুলগুরু বলে দিলেন যে জল পড়ে দিয়েছে, এই জলটা সকালবেলা খালি পেটে খেয়ে নেবে, দেখবে সন্তান হয়ে যাবে। জলটা রেখে দিয়েছে, সকালবেলা খাওয়ার তো খাটের তলায় রেখে দিয়েছে। এবার রাত্রিবেলা বাথরুমে উঠেছিল, মানে বাইরে গেছে। রাজা ভুল করে না, যেটা সকালবেলা স্ত্রীকে খাওয়ানোর কথা সে নিজে খেয়ে ফেলেছে, বেশ গণ্ডগোল। এখন বাচ্চা তো হবে অভ্যর্থ কথা। বাচ্চাটা কোথায় হলো না, স্বামীর পেটের মধ্যে এসে গেছে। এখন বাচ্চাটা বেরোবে কোথা থেকে, দ্বার কোথায়? শেষে সেদিন থেকে অপারেশন সিস্টেম, সিজার সিস্টেম ওদিন থেকে আরম্ভ হয়ে গেল। পেট কেটে বাচ্চা বেরোলো, কিন্তু মাম ধাতা আমার মা কি? শেষে ইন্দ্র তার অমৃতস্রাবী বৃদ্ধাঙ্গুল দিয়ে দিলেন, আর তার নাম হয়ে গেল ত্রসদ্যসু। এবং মাম ধাতা আমার মা কে, তাই তার নাম হয়ে গেল মানধাতা। বলো মানধাতা মহারাজ কি। এ বহুদিনের পুরানো কথা, মানধাতা আমলের কথা বাদ দাও তো, আমরা কথায় কথায় বলি ওই সেই মানধাতা। এই মানধাতার 50টা কন্যা ছিল, এছাড়া 3টে পুত্র ছিল। এই পুরুকুৎস বড় পুত্র, আরেকজন মুচুকুন্দ বলে, আমরা শেষের দিনের কথা শুনবো। শেষের দিন না, পরশু দিন, বিয়ের দিন। আর 50টি কন্যার সঙ্গে সৌভরী ঋষি বিবাহ করেছিল। সৌভরী ঋষি 10,000 বৎসর যমুনার একটি হ্রদকে আশ্রয় করে তপস্যা করছিলেন। আর এমন সময় গরুর সেখানে এসে মাছ ধরে ধরে খেত। গরুর হচ্ছে আমিষাশী প্রাণী, পাখি। সে মাছ ধরে খেত। মাছগুলো বলছে তোমার কাছে থাকি সাধু, তবু আমাদের ধরে ধরে খায়, একটু বাঁচাতে পারো না? বললেন ঠিক আছে, তাই হোক। তো কখনো যদি সাপ যদি ব্যাংকে গেলে কোনোদিন ব্যাংকে ছাড়াতে যাবেন না, ওটা তাদের খাদ্য সম্বন্ধ, ওখান থেকে এড়িয়ে যেতে হয়, দেখতে নেই, এটা সরে যেতে হয়। তো এইখানে কি হয়েছে, অপরাধ করে ফেলেছে। মাছ হচ্ছে পাখিটার খাবার, সেখানে তোমার হস্তক্ষেপ করা কি দরকার? ভগবান তো খাদ্য সৃষ্টি করে রেখেছে। ও গরুরকে অভিশাপ দিল, এখানে আসলে তোমার সর্বনাশ হবে।
গরুর মনে দুঃখ পেয়ে চলে গেল, মহতের চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা সাধনে পড়ে যায় বাঘ। তখন সেই যেই মাছকে বাঁচাতে গেল, সেই স্ত্রী পুরুষ মাছের কামক্রীড়া দেখে নিজের সংসার করবার ইচ্ছা হলো। 10,000 বছর জলের তলায় থেকেও এইরকম হতে পারে। যতক্ষণ না ভেজে দেওয়া হয়, যতক্ষণ না সিদ্ধ করা হয়, ততক্ষণ কখন যে কলা বেরিয়ে যাবে কে জানে। সিদ্ধ যতক্ষণ না হয় ততক্ষণ টেনশন। অতঃপর কি হলো না, সৌভরী ঋষি গেলেন মান্দাতার কাছে, 50টা কন্যা আছে যার, আপনার মেয়েদের সঙ্গে আমাকে বিয়ে দেবেন, একটা যে কোনো মেয়ের সঙ্গে। রাজা তো তাকে দেখেই মানে একেবারে গায়ে শ্যাওলা, চোখগুলো ঢুকে গেছে, জটা জুটো তার চুল, একে আবার আমার কোন মেয়ে পছন্দ করবে? যাও, আমার মেয়েরা 50টা মেয়ে আছে, মহলে যাও, যেই মেয়ে তোমার গলায় মালা দেবে সেই মেয়েকে বিয়ে করো। মানে কেউ একজন দেবে না, কিন্তু এটা বুঝতে পেরেছে। সঙ্গে সঙ্গে এতদিন তপস্যা করেছে না, তপস্যার প্রভাবে তার শরীরটা সুন্দর, অদ্ভুত, কন্দর্প বিমোহিত শরীরে পরিণত করে দিল। আর যখন মহলে না, রানীর মহলে, এই মেয়েদের কন্যার মহলে গেছে, তারা সবাই ছুটে আসছে বরমালা পরাবে বলে, একসঙ্গে 50টা মালাই পরে নিল। 50টার সঙ্গে বিয়ে হয়ে গেল। 50টা রূপ ধারণ করে রাজাও 50টা মহল বানিয়ে দিল। 50টি মহলে দীর্ঘকাল সংসার, স্ত্রী সঙ্গ আদিতে লিপ্ত থাকলো। কিন্তু বহুদিন এই সমস্ত ব্যবহারিক কার্য সুসম্পন্ন করতে করতে মনের মধ্যে একটা নির্বেদ আসলো, ছি, আমি তপস্যা করতে গিয়ে আমার এই সর্বনাশ করলাম, জীবনটা হরি ভজনের জন্য, আবার সব পরিত্যাগ করে দিই, আবার ভজন করেছিল। বলো সৌভরী মহারাজ কি জয়। এইভাবে এই বংশে জন্মগ্রহণ করেছিলেন রাজা ত্রসোদ্দসু, তার পুত্র অনরণ্য, তার পুত্র হর্যস্ব, তার পুত্র অরুণ, তার পুত্র ত্রিবন্ধন, তার পুত্র সত্যব্রত, যাকে ত্রিশঙ্কু বলে, তার পুত্র রাজা হরিশ্চন্দ্র। যে হরিশ্চন্দ্র বিশ্বামিত্রকেও পরাজিত করেছিলেন। দেখো মর্তের একটা রাজার কথার কত দাম। সেই হরিশ্চন্দ্রের পুত্র হয়েছিল রোহিত, রোহিতের পুত্র হরিত। এইভাবে এই বংশে জন্মগ্রহণ করেছিলেন রাজা সগর। আর সগরের দুটো স্ত্রী ছিল, সুমতি এবং কেশিনী। সুমতির গর্ভে 60,000 পুত্র, আর কেশিনীর গর্ভে একটি পুত্র, তার নাম অসমঞ্জস। অশ্বমেধ যজ্ঞ করবার জন্য মন্ত্রপুত ঘোড়াকে ছেড়ে দিল। 60,000 পুত্র অন্বেষণ করতে করতে গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে দেখতে পেয়ে মাথা খারাপ, মুখে বলে হরি হরি, আর অন্তরেতে চুরি করি। ঘোড়াটাকে এইভাবে চুরি করে রেখে দিয়েছে বেটা, যেই কিনা চুরি করে দিয়েছে এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে ঋষিবার ক্রধান্বিত হয়ে এমন ক্রোধ দৃষ্টি দিল, ওখানেই ভস্ম হয়ে গেল শরীর। 60,000 ছেলে ছাই হয়ে গেল। দ্বিতীয় স্ত্রী কেশিনীর গর্ভজাত সন্তান অসমঞ্জস অন্বেষণ করতে করতে তিনিও কপিল মুনির আশ্রমে আসলেন, দেখলেন ঘোড়াটা বাঁধা আছে, ভাইদের খুঁজে পাওয়া গেল না। তখন ঋষিবরকে বললেন, আমার ভাইদের দেখেছেন? বলে এই যে ছাই হয়ে পড়েছে, ছাই, সর্বনাশ, তার মানে ঋষির চরণে অপরাধ হয়ে গেছে। তাহলে এখন এদের উদ্ধার হবে কি করে? বলে ভগবানের চরণ ধৌত জল যা সুরলোকে প্রবাহিত হচ্ছে সুরধ্বনির রূপে, তার দ্বারা যদি এদের স্পর্শ করানো যায়, এই ছাইতে স্পর্শ করলে তবে এদের উদ্ধার হবে ঊর্ধ্বগতি। বললে তাহলে কি করে পাওয়া যাবে সেই গঙ্গা, সেই সুরধ্বনিকে? বলল তপস্যা করো। তপস্যা করতে করতে দেবী গঙ্গা প্রসন্না হলেন। তিনি বললেন, কি বর চাও বৎস? বললেন, আমার পূর্বপুরুষ এই আমার ভাইয়ের তপস্যা করলেন কে? অসমঞ্জস, কিন্তু মা গঙ্গাকে প্রসন্ন করতে পারলেন না। তার পুত্র অংশুমান, সেও পারল না। তার পুত্র দিলীপ, সেও পারল না। তার পুত্র ভগীরথ, সে তপস্যা করে মা গঙ্গাকে প্রসন্ন করলেন। আর প্রসন্ন হলে পরে বললেন, আমি যে যাব, আমার এই বেগটা সহ্য করবে কে? বললেন, তুমি বলে দাও মা। বললেন, একমাত্র মহাদেব পারবেন। মহাদেব তো ধারণ করবেন। মহাদেবকে প্রসন্ন করবার জন্য চেষ্টা করলেন। আবার বললেন, আমি যে যাব মর্তলোকে, কত পাতকী লোক, তাদের পাপ আমার মধ্যে দিয়ে দেবে, আমাকে কলুষিত করে দেবে, আমি মর্তে যাব না। বললেন, মা গো, যেমন পাতকী লোক স্নান করবে, কত ধন্যাত্মা পুণ্যাত্মা মহাত্মা তারাও তো স্নান করবে, তাদের পরশে তুমি আরও অধিক পবিত্র হয়ে যাবে। তাই মা তুমি এসো। তা বেগটাকে ধারণ করবে বলে মহাদেব, মহাদেবকে প্রসন্ন করলেন। মহাদেব তার বিশাল জটা বিস্তার করে গঙ্গাকে জটার মধ্যে জড়িয়ে রাখলেন। এই মরেছি, ছাড়ো প্রভু, একটু ছেড়ে দাও, মর্তলোককে প্রবাহিত করতে দাও। মর্তলোকে যেই এক পাশ খুলে দিয়েছে, অমনি শঙ্কর ধ্বনি করতে করতে চলছেন ভগীরথ, আর পিছনে কুলুকুলু শব্দে
দেবী গঙ্গা আসছেন, ভগীরথ এনেছে বলে গঙ্গার একটা নাম হয়েছে ভাগীরথী। বলো গঙ্গা মাইয়া কি, বলো ভাগীরথী মাইয়া কি, জোরে জলের জয়ধ্বনি উলুধ্বনি, বলো গঙ্গা মাইয়া কি। सुरेश्वरी भगवती गंगे त्रिभुवन तारिणी तरल तरंगे शंकर मौलि निवासिनि विमले मम मतिरास्तां तव पद कमले। हर हर गंगे जय जय गंगे गंगे गंगे। बोलो गंगा मैया की जय, बोलो गंगा मैया की जय, गंगा सागर क्षेत्र की जय, কপিল মুনি ভগবান কি जय। এমন ভাবে গঙ্গা কুলুকুলু স্বরে এই ধরণীকে ধন্য করলেন, পবিত্র করলেন। আর এই গঙ্গার তটে কি আছে? বলে কাশী ধাম। গঙ্গার তটে কি আছে? বলে নবদ্বীপ ধাম। এই গঙ্গাকে অবলম্বন করে কত তীর্থ, কত নগরী, কত কিছু হয়ে গেল। পতিত ধারিণী গঙ্গে ও গোমা, পতিত ধারিণী গঙ্গে ও গোমা। থাক, সময় নেই। তো এইভাবে গঙ্গা আজ ব্রহ্মার কমণ্ডলু থেকে সুরলোক প্রবাহিত হয়ে মর্তলোকে প্রবাহিত করে ত্রিভুবনকে ধন্য করলেন। বল গঙ্গা मैया की, हर हर गंगे जय जय गंगे, हर हर गंगे जय जय गंगे, गंगे 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 गंगे। बोलो गंगा मैया की। ओ
बोलिए गंगा मैया की, बोलिए भागीरथी मैया की। এমন ভাবে গঙ্গা মা আজও বিরাজমান, আজও আমাদের দর্শন দিচ্ছেন। গঙ্গার পরশে হলে পশ্চাতে পাব, পবিত্র হওয়া যায়। সূর্যগ্রহণ আদির ছলে কতজন স্নান করতে যান। তো যাই হোক, আজকাল তো এমন দেখা যাচ্ছে রাধাকুণ্ডে স্নানের দিনে সব গঙ্গা স্নান করতে যাচ্ছে রাত্রিবেলা। কোথা থেকে দুর্বুদ্ধি শিখেছে কে জানে। রাত্রিবেলা গঙ্গা স্নান একেবারে নিষিদ্ধ। ব্রহ্মবেলা থেকে গঙ্গা স্নান শুরু হয়, আর সার্বিকভাবে সার্বজনীন গঙ্গা স্নান রাত্রিবেলা, মধ্যরাত্রে রাধাকুণ্ডে স্নানের দিন গঙ্গা স্নান করছে। আজ 2-4 বছর দেখা যাচ্ছে নবদ্বীপে, শান্তিপুরে সব জায়গায় যায়। সব দুর্বুদ্ধি। খবরদার, যদি আপনারা এখানে কেউ যেয়ে থাকেন আর যাবেন না। ঘরে রাধাকুণ্ড যদি থাকে, কুণ্ড কৃপা, তাই আচমন করেন, তাই মাথায় নেন, রাধারানীকে খুব করে স্মরণ করেন। কুণ্ডে যে একবার করে স্নান, রাধাসম প্রেম তারে কৃষ্ণ করে দানো। কোথাও বলা নেই যে ওই রাধার কুণ্ড অষ্টমীতে গিয়ে স্নান করতে হবে। আর সত্যি কথা বলতে কি, সনাতন গোস্বামীপাদের টিকা অনুসারে জানা যায় যে ওই দিন কুণ্ডের কোনো দিন আবির্ভাব কালই নয়। চৈত্র মাসে পূর্ণিমার দিনে রাধাকুণ্ড আবির্ভূত হয়েছে, অরিষ্টাসুরকে যেদিন বধ করেছেন। তো যাই হোক, আমরা পরে শুনবো, কালকে শুনবো সেসব কথা, পরশুদিন। হলো কি না, এই বংশে ভগীরথের পুত্র শ্রুত, ধীরে ধীরে এই বংশ আগে এগিয়ে গেছে। এই বংশে জন্মগ্রহণ করলেন রাজা খট্টাঙ্গ। এই খট্টাঙ্গ দেবতাদের হয়ে যুদ্ধ করেছিলেন, এবং যুদ্ধে জয়লাভ হলে পরে দেবতারা বর দিতে চাইলে জানলেন যে মাত্র 1 মুহূর্ত কাল আয়ু আছে, দেবতাদের পরিত্যাগ করে মর্তলোকে এসে ভজন করে ভগবানের পরম পদ লাভ করেছিলেন। বলো খট্টাঙ্গ মহারাজ কি। তার পুত্র দীর্ঘবাহু, তার পুত্র রঘু, রঘুর পুত্র অজ, অজপুত্র দশরথ। আর এই দশরথ সাক্ষাৎ পরব্রহ্ম ভগবানকে 4 স্বরূপে লাভ করলেন: রাম, লক্ষ্মণ, ভরত আর শত্রুঘ্ন। ভগবান শ্রী রামচন্দ্রের লীলা বিস্তার করে বর্ণনা হয়ে গেছে রামায়ণে, তাই এখানে আর বিস্তার করে নয়। যদিও মূল প্রতিপাদ্য বিষয় তো কৃষ্ণলীলা, তাই জন্য সংক্ষিপ্তভাবে যেটুকুনি নিয়ে কথা না বললে নয়। গুরুবর্ধে তক্ত রাজ্য ব্যাচরদনুবনং পদ্ম পদ্ভ্যাং প্রিয়য়া পানি স্পর্শাক্ষমাভ্যাং মৃজিতৌ পথরুজ यो हरीन्द्रानुजाभ्याम वैरूप शूर्पणख्या प्रिय विरहरुषा हरोपति भ्रूविजृम्भ त्रस्ताब्धिबद्ध सेतु खलद बदहन कौशलेन्द्र अवतान्नः। যিনি পিতৃসত্য পালনের জন্য 14 বছর বনবাসে গিয়েছিলেন, আর বনবাস কালে দণ্ডকারণ্যের সেই সাধুদের রাক্ষসের থেকে নিবৃত্ত করবার জন্য, তাদের দুঃখ দূর করবার জন্য কত রাক্ষস, খড়তোষক আদি তাদের সব বধ করলেন। আর সেই সময় কি হলো, শূর্পণখার নাক কেটেছিলেন। ক্রোধান্বিত হয়ে শূর্পণখা দাদা সেই রাবণের সঙ্গে নিয়ে সীতাকে হরণ করানোর ঘটনা ঘটান। আর তারপরেই ভগবান 14 বছর অন্তে ফিরে আসলেন। আর ফিরে এসে তিনি প্রজা পালন করে সমস্ত প্রজাগণকে সশরীরে নিত্য অযোধ্যা ধামে নিয়ে চলে গেলেন। বলো শ্রীয়াবার রামচন্দ্র ভগবান কি। ভিতুর সিদিক সুরনে দিকপতি কামনিয়া दस मुख मौलि बलि रमणीय केशव धृत राम शरीर जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे केशव धृत राम शरीर जय जगदीश हरे जय जगदीश हरे। बोलो श्यामल रामचंद्र की। सजा दो
सजा दो घर को दुल्हन सा, मेरे घर शाम आए। सरकार आए। सजा दो घर को गुलशन सा, मेरे सरकार आए हैं। मेरे सरकार आया है, मेरे सरकार आया है। बोलो श्री रामचंद्र भगवान की जय। ध्वनि जोर करे। सजा दो घर को दुल्हन सा, सजा दो घर को गुलशन सा, सजा दो घर को गुलशन सा, सजा दो घर को गुलशन सा, मेरे सरकार आया है, कार आया है। पखारो इनकी चरण को बहाकर प्रेम की गंगा, हारो इनके चरणों को बहाकर प्रेम की गंगा। पखारो इनकी चरणों को बहाकर प्रेम की गंगा, पखारो इनकी पखारो इनकी चरणों को बहाकर प्रेम की गंगा, प्रेम की गंगा। बिछा दो अपने पलकों को, बिछा दो अपनी पलकों को, मेरे राम आया है। सजा दो घर को गुलशन सा, सजा दो घर को गुलशन सा, मेरे सरकार आए हैं, मेरे सरकार आए हैं, मेरे सरकार आए हैं, मेरे सरकार आए हैं। सजा दो घर को गुलशन सा, मेरे प्रभु राम आए हैं। सजा दो घर गुलशन सा, मेरे सरकार आए हैं।
सरकार आ गए हैं मेरे गरीब खाने में। आया दिल को सुकून उनके करीब आने में। बरित प्यासी अखियों को मिल गए आज सागर, भटका था जिसको पीने के खातिर जमाने में। मेरे सरकार आया है, मेरे सरकार आया है, मेरे सरकार आया है, तेरे सरकार आया है। सजा दो घर और हाथ ताली दिए। दो घर को गुलशन सा, सजा दो घर को गुलशन सा, मेरे शरीरा में आया है। सजा दो घर गुलशन सा, मेरे सरकार आए, मेरे सरकार आए हैं, मेरे सरकार आए हैं, मेरे सरकार आए हैं, मेरे सरकार आए हैं। सजा दो सजा दो मेरे प्रभु आए हैं, मेरे प्रभु राम आए हैं, मेरे घनश्याम आया है, मेरे प्रभु राम आए हैं, मेरे घनराखी आए हैं, मेरे प्रभु श्याम आए हैं, मेरे प्रताप आए हैं, मेरे प्रभु राम 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 आए हैं। मेरे मेरे बोल सियावर रामचंद्र भगवान की जय। बोल जगत जननी जगदम्बा श्री श्यारा, बोल श्री सीता मैया की जय। बोल सियावर रामचंद्र भगवान की जय। बोल श्री पवन पुत्र हनुमान की, अवधपुरी की, सरजू रानी की, बोल श्री राम मंदिर की बोल जय जय श्री राम जय।
এইভাবে ভগবান শ্রী রামচন্দ্রের লীলা সংক্ষিপ্তভাবে শ্রীমদ্ ভাগবত বর্ণনা করলেন। অতঃপর এই বংশে পরবর্তীতে তার পুত্র কুশ, তার পুত্র অতিথি, তার পুত্র নিষদ, তার পুত্র নভ, এইভাবে এই বংশ অগ্রগতি লাভ করেছিল। এমনভাবে সূর্য বংশের কথা বর্ণন করার পর ভগবান শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করছেন এই চন্দ্রবংশের রাজাদের কথা। চন্দ্রবংশে আমরা শ্রবণ করে নিয়েছি ইতিপূর্বেই যে বুধের পুত্র হয়েছিল পুররোবা। পুররোবার সঙ্গে উর্বশীর বিবাহ হয়, আর তার গর্ভে 6টি পুত্র হয়, আয়ু, সুতায়ু, সত্যায়ু, রয় এবং জয়। এই জয়ের পুত্র হচ্ছে অসিত। আর সুতায়ের পুত্র বসুমান, তার পুত্র সত্যায়ু, তার পুত্র রয়, তার পুত্র এক, আর বিজয়ের পুত্র ভীম। এইভাবে এই বংশে জন্মগ্রহণ করেছিলেন কুসুম্বু। কুসুম্বুর পুত্র গাধী আসতে, তার পুত্র তার কন্যা হয়েছে সত্যবতী। সত্যবতীর সঙ্গে ঋচিক মুনির বিবাহ হয়, আর ঋচিক মুনির ঔরসে জন্মগ্রহণ করেন যমদগ্নি। যমদগ্নির সঙ্গে রেণুকা মাতার বিবাহ হলে তার 6টি পুত্র হয়, তার মধ্যে এক পুত্র হয়, তার নাম হলো রাম। আর সেই রাম মহাদেবের নিকট থেকে পরশু পেয়েছিলেন, তাই তার নাম হয়ে গেল পরশুরাম। বলো পরশুরাম ভগবান কি জয়। ভগবান পরশুরাম তিনি হৈ বংশের রাজা কার্তবীর্যার্জুনকে তিনি বধ করেছিলেন, কারণ তার বাবা যমদাগ্নি ঋষিকে সাক্ষাৎ এই কার্তবীর্যার্জুন বধ করেছিলেন একটা গরুর জন্য, কামধেনুর জন্য। তাই সেই রাজাকে তো বধ করেছি, ক্ষত্রিয় বলে কোনো চিহ্নই রাখবো না, 21 বার পৃথিবীকে নিক্ষত্রিয় করে দিয়েছিলেন। এমন তার ক্রোধ, এমন সেই রাজা ভগবান সেই ক্রোধ স্বরূপে প্রকাশিত হয়েছিলেন সাক্ষাৎ পরশুরাম ভগবান। ক্ষত্রিয় রুধিরময়ে জগদপগত পাব, শ্রাপয়সি পয়সি সমিত ভব তাপ, কেশব ভীত ভৃগুপতি রূপ, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। কেশব ভীত পরশুরাম রূপ, জয় জগদীশ হরে, हरे जय जगदीश हरे, हरे केशव भीत भृगुपति रूप, जय जगदीश हरे, जय जगदीश हरे। जय हरि बोलो भृगुपति भगवान की, बोलो परशुराम भगवान की हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे, हरे बोलिए परशुराम भगवान की। অতঃপর বর্ণনা করছেন চন্দ্রবংশে এই পুররোবার যে 6টি পুত্র, আয়ু, সুতায়ু, সত্যায়ু, রয়, বিজয়, জয়, এই 6টি পুত্রের মধ্যে আয়ু নাম্নী পুত্রের 5টি পুত্র হয়েছিল। তাদের নাম নহুষ, ক্ষত্রবৃদ্ধ, রোজি, রম্ভ এবং অনেনা। এতক্ষণ রামচন্দ্রের কথা শুনে নিয়েছি, এবার কৃষ্ণের কথা আসছে। আমাদের সময়ও শেষ, কথাও প্রায় শেষের দিকে। তো এই নহুষ একবার টেম্পোরারি ইন্দ্রপদ পেয়েছিলেন, কিন্তু হঠাৎ করে কেউ কিছু মালমাটি পেয়ে গেলেন না, ধরাকে সরাগান করে, কিছুতে মানতে চায় না। সেই ইন্দ্রের স্ত্রী শচীদেবীকে ভোগ করবার ইচ্ছা করেছে। শচীদেবীও তেমন, বলে ঋষিদের কাঁধে চড়ে যদি আসতে পারে তবেই তোমাকে আমি প্রতিরূপে বরণ করবো। যেই কেনা এই কথা বলা, ঋষি একবারে কামে হত হয়ে ঋষিদের কাঁধে চড়ে যাচ্ছে, লাথি মারছে, তাতে চল। যেই কথা বলেছে, বলে এত বড় সাহস, আমাদের সঙ্গে নোংরা কাজ করতে যাচ্ছে কাঁধে চড়ে, তার মধ্যে আবার লাথি মারছে, তার এত বড় সাহস, এক্ষুনি টপক করে পতন করিয়ে দেবো। সেই স্বর্গ থেকে একবারে গোসাপ রূপে মর্তলোকে জন্মগ্রহণ করলো সেই নহুষ। এই নহুষেরই 6 পুত্র। নহুষের 6 পুত্র, যেই 6 পুত্রের মধ্যে বড় পুত্র
মেজ পুত্রের নাম যজাতি। যজাতি দুজনকে বিবাহ করেছিল। বৃষপর্বা নাম্নী দৈত্যের পুত্র কন্যা শর্মিষ্ঠাকে বিবাহ করেছিলেন এবং দৈত্যগুরু শুক্রাচার্যের কন্যা দেবযানীকে বিবাহ করেছিলেন। বিবাহ করলেন আর দেবযানীর গর্ভে দুটি পুত্র যদু এবং তর্বসু, আর শর্মিষ্ঠার গর্ভে তিনটে পুত্র দ্রোহু, অনু আর পুরু। দেবযানী যখন জানতে পারলো শর্মিষ্ঠাকে বিবাহ করেছেন অজ্ঞাতসারে, তার সঙ্গে সম্বন্ধ করে তার গর্ভে তিনটে সন্তানের জন্ম দিয়েছে, তার বাবা দৈত্যগুরু শুক্রাচার্যের কাছে নালিশ করলেন। শুক্রাচার্য ক্রোধান্বিত হয়ে তাকে একেবারে জরাগ্রস্ত করে দিল। আর যখন স্বামীর এইরকম দশা হয়ে গেছে তা দেখে বাবার কাছে আবার নালিশ করলো, বাবা ডোজটা একটু বেশি হয়ে গেছে কি না, একটু কমিয়ে দাও, খুব জ্বালাতন করে, যা তোর ছেলেদের মধ্যে যে ওকে যৌবনটা দিতে পারবে সে এরকম তখন পুনরায় আবার সুস্থ হয়ে যাবে। বড় ছেলে যদুকে বলা হলো, যদু যৌবনটা দাও, তোমার বাবা কেমন জরাগ্রস্ত। যদু বললেন, বাবা এই যৌবন কখনো ইন্দ্রিয় ভোগ করবার জন্য নয়, যৌবন হরি ভজন করবার জন্য, তাই আমি দেবো না। বললো তাহলে সম্পত্তির ভাগ পাবি না। বলে দরকার নেই এমন সম্পত্তি, এই যদুর বংশে ভগবান এসছেন। আর ছোট পুত্রর নাম পুরু, সে পুরুকে বললে তুই দিবি, বললেন ঠিক আছে সব কিছু তো তোমারই, নাও। এই পুরুই পরবর্তীতে রাজা হয়েছিল, সেই বংশে জন্মগ্রহণ করেছিলেন। ক্রমে ক্রমে অনেক রাজা সেই বংশেই জন্মগ্রহণ করেছিলেন। ইরিবিরা, হ্যাঁ ঘৃতাজি এই বংশে জন্মগ্রহণ করেছিলেন। আর তার সন্তানগুলির মধ্যে বড় পুত্র অনুর পুত্র হয়েছিল রন্তিভার। এইভাবে সেই বংশে জন্মগ্রহণ করেছিলেন রেভি, তার পুত্র দুষ্মন্ত, শকুন্তলা। তখন আমরা একটু অপরাধ হয়ে গেছে, ভুল হয়ে গেছিল। এই রেভির পুত্র হচ্ছে দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্রই হয়েছিল ভরত, আর সেখান থেকে বিততাই বা ভরদ্বাজ গোত্রীয় ব্রাহ্মণের সৃষ্টি হয়। এইভাবে সেই বংশে রন্তিদেব জন্মগ্রহণ করেন। এই বংশে জন্মগ্রহণ করেন বৃহৎক্ষত্র, তার পুত্র হচ্ছে হস্তি। এই বংশে অজমির, দ্বিমির, পুরমির এরা সব জন্মগ্রহণ করেন। ক্রমে ক্রমে এই বংশে জন্মগ্রহণ করলেন পাঞ্চাল দেশে পঞ্চপুত্র মুঘল, জবনীর, বৃহদীশ্ব, কম্পিল্যস্য এবং সঞ্জয়। দিবদাস জন্মগ্রহণ করেন। এইভাবে এই ক্রমে ক্রমে এই বংশে জন্মগ্রহণ করেন দ্রোণাচার্য। এইভাবে অজমিরের এক পুত্র হয়, তার নাম ঋক্ষ, তার পুত্র সংবরণ, তার পুত্র তপতি, তার পুত্র কুরু। আর কুরু বংশী সমস্ত রাজারা যারা জন্মগ্রহণ করেছেন, দুর্যোধন আদি, এরা সব কৌরব বলে খ্যাতি লাভ করেছে। এইভাবে বৃহদীষু, তার পুত্র বৃহৎবনু, তার পুত্র বৃহৎকায়, তার পুত্র জয়দ্রথ, তার পুত্র বিশদ, তার পুত্র সেনজিৎ, এইভাবে বংশ বিস্তার লাভ করেছে। দিবদাসের পুত্র ছিল মিত্রেয়ু, তার পুত্র চবন এবং তার পুত্র সোমক। সোমকের 100টি পুত্র ছিল। 100টি পুত্রের মধ্যে বড় পুত্র পৃষত, তার পুত্র ধ্রুপদ, ধ্রুপদের পুত্র হলো দৃষ্টদ্যুম্ন, আর দৃষ্টদ্যুম্নের একটি পুত্র দৃষ্টকেতু এবং একটি কন্যা দ্রৌপদী। এইভাবে এই বংশে জন্মগ্রহণ করলেন। এইভাবে বংশাবলী ক্রমে ক্রমে বর্ণনা করে অতঃপর বললেন, এই যে দেবমীরের কথা বললাম, এই দেবমীরে যখন পাঞ্চাল, কৌরব, মগধদেশী সমস্ত রাজা সমস্তের কথা বর্ণন করার পর অনু, দ্রুহু, তর্বসু তাদের বংশ বর্ণনা করলেন। অতঃপর বিদর্ভের বংশ বর্ণনা করলেন। এইভাবে বর্ণনান্তে বললেন যে চিত্ররথের পুত্র সাত্যকের পুত্র ছিল যুযুধান, আর তার নামও ছিল সাত্যকী। সাত্যকীর পুত্র হলো জয়, জয়ের পুত্র কুনি, কুনির পুত্র যুগন্ধর, যুগন্ধর, আর তৃতীয় পুত্রের নাম ছিল বৃষ্ণি। বৃষ্ণির দুই পুত্র সফল্ক এবং চিত্ররথ। একটু ভালো করে শুনতে হবে, ভগবান শ্রীকৃষ্ণের জন্ম বংশাবলী বর্ণনা করা হচ্ছে। এছাড়া গান্ধিনী, সফলকের স্ত্রীর নাম ছিল গান্ধিনী, গান্ধিনীর গর্ভে অক্রুর ছাড়া আরও 12টি পুত্র হয়েছিল। এই 12টি পুত্র, এদের বোন ছিল সুচিরা। অক্রুরের 2 পুত্র ছিল দেবমান এবং উপদেব। সফলকের 2 ভাই, চিত্ররথের পৃথু এবং বিদুরথের প্রভৃতি অনেক পুত্র ছিল। এইভাবে ক্রমে ক্রমে
অনুর পুত্র হচ্ছে অন্ধক, অন্ধকের পুত্র দুন্দুবি, দুন্দুবির পুত্র অরিদ্যত, অরিদ্যতের পুত্র পুনর্বসু, পুনর্বসুর পুত্র আহুক, আহুকের একটি পুত্র এবং একটি কন্যা ছিল আহুকি। আহুকি জন্মগ্রহণ করলেন। আহুকের দুই পুত্র দেবক এবং উগ্রসেন। দেবকের 4 পুত্র জন্মায়, আর তারা হলো দেববান, উপদেব, সুদেব এবং দেববর্ধন। এদের আবার 7টি বোন ছিল, ধৃত, দেবা, শান্তিদেবা, উপদেবা, শ্রীদেবা, দেবরক্ষিতা, সহদেবা এবং দেবকী। বসুদেব এদের 7 জনকে বিবাহ করেছিলেন। উগ্রসেনের 9টি পুত্র ছিল, কংস, সুনামা, ন্যাগ্রধ, কঙ্ক, শঙ্কু, সুহু, রাষ্ট্রপাল, সৃষ্টি এবং সৃষ্টিমান। উগ্রসেনের 5টি মেয়ে ছিল, কংসা, কংসবতী, কঙ্কা, সুরভু এবং রাষ্ট্রপালিকা। সকলের বিবাহ হয়েছিল বসুদেবের ছোট ভাই দেবভাগের সঙ্গে। চিত্ররথের পুত্র বিদুরথের সুর, সুরের পুত্র ভজমান, ভজমানের পুত্র শ্রীনি, শ্রীনির পুত্র স্বয়ম্ভোজ, স্বয়ম্ভোজের পুত্রের নাম ঋদিক। ঋদিকের 3 পুত্র হয়েছিল, দেববাহু, শতধন্য এবং কৃতবর্মা। দেবমীরের পুত্র সুরের পত্নীর নাম ছিল মারিসা। মারিসার গর্ভে 10টি পুত্র হয়েছিল, বড় পুত্রের নাম বসুদেব। আর এ যখন জন্মগ্রহণ করেছিল আকাশে দুন্দুবি বেজেছিল, তাই এর আরেকটি নাম হলো আনক দুন্দুবি। বলো আনক দুন্দুবি দেব মহারাজ কি, বলো বসুদেব বাবা কি, বলো বসুদেব বাবা কি। এই বসুদেব বড় পুত্র, এছাড়া দেবভাগ, দেবশ্রবা, আনক, সঞ্জয়, শ্যামক, কঙ্ক, শ্রমিক, বৎসক এবং বৃক, এরাই সবাই ধন্যাত্মা, পুণ্যাত্মা, মহাত্মা ছিলেন। এদের 5টি বোন ছিল, কুন্তী, শ্রুতদেবা, শ্রুতকীর্তি, শ্রুতশ্রবা এবং রাজাধি দেবী। বসুদেবের পিতা ছিলেন সুরসেন। সুরসেনের এক বন্ধুর নাম ছিল কুন্তিভোজ। কুন্তিভোজের কোনো সন্তান হয়নি বলে এই পৃথাকে তিনি দত্তক রূপে গ্রহণ করেছিলেন। সেই কুন্তিভোজের নাম অনুসারে পৃথার একটা নাম হয়েছিল কুন্তি। এই কুন্তিকেই পাণ্ডু বিবাহ করেছিলেন, যার নাম অনুসারে পঞ্চপাণ্ডব সন্তান রূপে জগতে খ্যাতি লাভ করেছিল। এইভাবে ক্রমে ক্রমে চিত্রকেতু, বৃহদ্দল, শিশুপাল সকলের জন্ম বৃত্তান্ত বর্ণনা করলেন। কারণ এই পিসিমা শ্রুতদেবের জন্ম হয়েছিল, শ্রুতদেবের গর্ভে, শ্রুতকীর্তির গর্ভে জন্মগ্রহণ করেছিল শিশুপাল, সে সমস্ত বর্ণনা করলেন। অতঃপর বর্ণনা করছেন যে এই দেবমীরের পুত্র দেবকীর সঙ্গে যখন বিবাহ হয়ে গেল, দেবকীর সঙ্গে বিবাহ হয়ে গেল বসুদেবের, আর এই বসুদেবের গর্ভে সাক্ষাৎ বসুদেবের ঔরসে সাক্ষাৎ ভগবান তিনি আবির্ভূত হলেন তারা 8 জন পুত্র রূপে। তার মধ্যে 8ম গর্ভে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। বড় পুত্রের নাম হয়েছে কীর্তিমান। এছাড়া একটি কন্যা, তার নাম হলো সুভদ্রা। এইভাবে বর্ণনা করলেন মহারাজ পরীক্ষিতের নিকটে সুখদেব গোস্বামী পাদ। অতএব আমার কৃষ্ণ কথা বলা শেষ, এবার ঘরে চলে যাও। বলছেন যার কথা শুনবো বলে এতক্ষণ ধরে বসে আছি, এই কথা শেষ? আপনি এত বিস্তার করে চন্দ্রবংশের রাজা, সূর্যবংশের রাজরাজাদের কত কথা বললেন, আর ওই কথা এত একটুখানি। নির্বৃত্ততর সেই উপগীয়মানাৎ ভবৌ সদা সত্র মনোভিরাম উত্তম শ্লোক গুণানুবাদাৎ পুমান বিরজ্যতে বিনাপসুগ্না কথিত বংশ বিস্তার ভবত সোম সূর্যয় রাজ্ঞাং চ উভয় বংশান্যাং চরিতাং পরমাদ্ভুতম। সেই অদ্ভুত চরিত্রের কথা বর্ণনা করলেন সমস্ত রাজরাজাদের, চন্দ্রবংশের, সূর্যবংশের। কিন্তু যার কথা শুনবো বললে চাতক পাখির মতো অপেক্ষা করছি, যিনি গর্ভের মধ্যে প্রবেশ করে আমাকে রক্ষা করেছিল, যিনি থাকার কারণে আমার দাদুরা যুদ্ধে জয়লাভ করেছিল, তার কথা বিস্তার করে বলুন। দেখুন, এমনভাবে আপনি যে কথা শ্রবণ করাচ্ছেন, সেই কথা শুনে শুনে আমার ক্ষুধা, তৃষ্ণা সব চলে গেছে। আমাকে নিয়ে চিন্তা করবেন না যে আজকে 4 দিন হয়ে গেল কোনো খাওয়া দাওয়া নেই, কি করবে, এসব চিন্তা করবেন না। আপনি বলুন সাধু সাধু পদে পদে
আপনি হরি কথামৃত পান করাচ্ছেন। পিবন্তং তন মুখাম্ভোজচ্যুতং, আপনার শ্রী মুখপদ্ম থেকে চ্যুত হচ্ছে যে কথামৃত, আহা সেই কথামৃত পান করে আমার তুষ্টি পুষ্টি সব হচ্ছে। তখন সুখদেব গোস্বামীপাদ বলছেন, এমন ভাবে যে শুনতে চায়, যে বলে আর যারা শোনে সকলেরই কল্যাণ হয়। বক্তারং পৃচ্ছকং সত্যিং তৎপাদ সলিলং যথা। শালগ্রামকে একজন স্নান করায়, গিরিধারীকে একজন স্নান করায়, আর সেই চরণামৃত আর একজন বেটে দেয়। কিন্তু কত লোক চরণামৃত পায়? যে চান করায়, যে বেটে দেয়, আর যে পায়, যারা পায় সকলেরই কল্যাণ হয়। তেমনি ভাবে এই কথা যে শোনে, যে বলে, হ্যাঁ, এবং যে প্রশ্ন করে সকলেরই কল্যাণ হয়। এই বসুদেবের গৃহ মানে স্ত্রী দেবকী, তার গর্ভে সাক্ষাৎ ভগবান আবির্ভূত হয়েছেন। মথুরায় ঘটা করে কংস তার বন্ধু বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহ দিয়ে মহা সমারোহে তাকে নিয়ে যাচ্ছেন শ্বশুরালয়ের দিকে। এমন সময় আকাশবাণী হলো, অষ্টম গর্ভ হন্তয়াং বহসে বুধ। রে বুড়ো, তুই যাকে এত আদর করে নিয়ে যাচ্ছিস তার অষ্টম গর্ভের সন্তান তোকে বধ করবে। যেই কিনা কথা শোনা, কোথায় গেল তার ভাব কেলি? বোনকে আদর করে নিয়ে যাচ্ছিল সেই শ্বশুর বাড়িতে দেবার জন্য, সঙ্গে সঙ্গে তার ভাব বুদ্ধি সব বদলে যায়। রথে ঘোড়ার লাগাম ছেড়ে দিয়ে রথের উপর চড়ে বোনের চুলের মুঠি ধরেছে। আর ওই সময় পতি, অর্থাৎ সবে মাত্র বিবাহ হয়েছে যে বসুদেব, একেই বলে পতি, যিনি পতন থেকে রক্ষা করতে পারেন স্ত্রীকে। না হলে সে কোথায় বর, ও তো বর্বর। তো কি করলেন না, বললেন, শোনো কংস, তুমি আমার মিত্র, তুমি নিজের সদ্যজাত বিবাহ এমন ভগিনীর কেশ আকর্ষণ করছো। মহিলার চুলের মুঠিতে হাত দিলেই পুরুষের সব আয়ু, শ্রী, সৌভাগ্য সব দূরীভূত হয়ে যায়। খবরদার, যত যাই হোক চুলের মুঠিতে, চুলের মধ্যে হাত দেওয়া যাবে না। মায়েদের কেশ স্পর্শ করতে নেই। ওই দেখেন স্পর্শ করেছিল কে? দুঃশাসন। তার কি দুর্গতি হয়েছিল জানেন? তাই শেষ পর্যন্ত বলছেন, তোমার ভয় তো ছেলেদের নিয়ে, একে নিয়ে তো নয়। আমি তোমাকে কথা দিলাম, আমি এর সমস্ত পুত্র তোমার হাতে তুলে দেব। না ইয়স্তে ভয়ং সৌম্য যদ বাগহা শরীরিণে পুত্রান সমর্পয়িষ্যা যশস্তে ভয়মুত্থিত। হলো কি? প্রথম পুত্র হলো, তার নাম হলো কীর্তিমান। আর সেই কীর্তিমানকে নিয়ে বসুদেব দেবকীর কংসের নিকটে উপস্থিত হলেন। কংস সেই পুত্রকে ধরে বড় আদর করলেন আর বললেন, আরে এ তো আমাকে বধ করবে না, বধ করবে তো অষ্টম গর্ভের সন্তান। বসুদেব মাথায় করে আনবে, অতঃপর বললেন, এ তো আমাকে বধ করবে না, বধ করবে অষ্টম গর্ভের সন্তান। তাই তাকে ছেড়ে দিলেন। কিন্তু শঙ্খ আর মূর্খ ফু দিলে বাজে, কানের মধ্যে কেউ একটু ফিসফিস করে যাবে। কংসর নিকটে দেবসেবা নারদ এসে বললেন, ব্যতি রেখে সেবা করলেন। কি বললেন? তুমি যাকে বধ ছেড়ে দিলে, তুমি কি জানো দেবতাদের গণনা কেমন? দেখো, আমরা বলি 1 2 3 4 5 6 7 8, ওরা যদি বলে 8 7 6 5 4 3 2 1, উল্টো দিক থেকে যদি গোনে, হ্যাঁ, তখন কি হবে? বলে, তাই তো বটে, এত তো ভেবে দেখিনি। আরে কে আছিস রেখে নিয়ে আয়। সঙ্গে সঙ্গে বসুদেব বললেন, আমি যাইনি, এই তো কাছেই ছিলাম। দিয়ে দিলেন, তাকে আছাড় দিয়ে মারলো। এইভাবে 6টি পুত্রকে মারলেন। সপ্তম পুত্র গর্ভ থেকে কোথায় যেন চলে গেলেন, অর্থাৎ আকর্ষণ করে নিয়ে যোগমায়া সেই বসুদেবের অপর পত্নী রোহিণীর গর্ভে সঞ্চারিত করে দিলেন। সে ওখানে জন্মগ্রহণ করলো। আর এবার অষ্টম গর্ভে গর্ভবতী হয়েছেন যখন, এখন কিন্তু অন্য সময়ের মতো নয়। এদিকে